এই জন্টু হুজুর আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে ওর কোনো ভরসা নাই। কি কইছ? রাখমু তুই থাকতে আমার ভরসা নাই? আমি ওরে ঠিকই দেখে রাখবো হুজুর। আমি ওরে শিকারে নিয়ে যাইমু, আর জঙ্গলে বলে করে একটা বাঘ শিকার কইরা নিয়ে আইবে। আমি কোনো চিন্তা করি না, জানি আমি থাকতে কোনো চিন্তাই নেই। ঠিক আছে জন্টু, তুই যখন বলেছিস তখন আমি আর বাধা দেব না। হ্যাঁ তোমরা যাও, কিন্তু দুজনের মধ্যে তোমরা ফিরে আসবে, এই হলো আমার আদেশ। ঠিক আছে আব্বা হুজুর, আপনার কথা আমার মনে থাকবে। আসি আব্বা হুজুর। আমার কথা কামই নাই, আমি খালি একটা পান দিলাম কামই গেল। চল পিঙ্কু। কিন্তু সুলতান কাকে পাঠিয়েছিলাম এই দিনহীন প্রজাদের কাছে বিদ্রোহী আগুন দিতে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না। আমি ফিরে এসেছি জনাব, আমি ফিরে এসেছি জনাব। তুমি ফিরে এসেছো সুলতানকা? হ্যাঁ সম্রাট। এই বন্য দুর্গত এলাকার মানুষের মাঝে তুমি খাদ্য বিলে দিয়েছো? দিয়েছি জনাব, আমি নিজ হাতে সেই করবদেবকের কাছে আমি খাদ্য বিতরণ করেছি। সাবাস সুলতানকা, সাবাস। এই গরিব দুঃখী প্রজাদের মাঝে খাদ্য বিতরণ করেছো, তুমি এখন বড়ই ক্লান্ত। যাও, তুমি এখন বিশ্রাম করে গে, তোমার এখন বিশ্রামের তাই চলুন জনাব। এখনো তুমি এই সেনাপতি সুলতান কাকে তুমি চিনতে পারলে না? আমি তোমার সাদের আজম নগরকে আমি তারপর ওই সব গরিব দুঃখীদের মনে আমি বিষের আগুন জ্বালে দেব। এই আগুনে তুমি জলে পুড়ে চারকার হয়ে যাবে, আর তোমাকে আমি এই মসনদ থেকে ট্রেনে আমি দূরে ফেলে দেব এই গরিব দুঃখীদের মাঝে। তারপর এই মসনদ থাকবে শূন্য, আর সেই শূন্য সিংহাসনে বসব তুমি কত ভাগ্যবান মসনদ। রোজ রোজ তোমাকে আমি স্বপ্নে দেখি, তোমার বুকের মাঝে আমি বিরাজ করি। না 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 মসনদ, তুমি আমাকে প্যার করো মসনদ, তুমি আমাকে প্যার করো।
তুমি তাকে বাঁচিয়ে রেখো খোদা, তুমি তাকে বাঁচিয়ে রেখো। আমার 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 জীবনটুকু আসছে, আমি যে আর চলতে পারছি না। ওই ওই তো নীরবণী স্তব্ধ নদীর ধারে আমি 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 ওখানে ঘুমিয়ে যাবো, আমি ওখানে ঘুমিয়ে যাবো, ঘুমিয়ে যাবো। ইস, সারা বেলা হয়ে গেল, কিন্তু আমার শিকারী বন্ধু সে তো এখনো এলো না। তবে কি সে আর আসবে না? এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায়, এমন একটা হৃদয় পাইলাম না যারে, এমন একটা হৃদয় পাইলাম না যারে মনের কথা বলা যায়, এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায়, এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায়। এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায়, এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায়। থাকতে পারে তারা।
আপনি ফিরে এসেছেন? হ্যাঁ তারা, তোমাকে না দেখলে যে আমার মন গড়ে থাকে না। আমি যে তোমার জন্য পাগল হয়ে গেছি। শেহজাদা, তারা, সত্যি বলছেন শেহজাদা? সত্যি? তবে কি আর হবে এই ছোট্ট জীবন দিয়ে এই পৃথিবীতে? ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে হলো আশা। অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন হলো অনন্তকাল ভালো আমার ভালোবাসা। তুমি অবসরে দাও আমাকে, অন্ধ হয়ে
শাহজাদা। বলো তারা, সত্যি সত্যি তারা তুমি আমাকে এত ভালোবাসো? হে শাহজাদা, আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ। বাহ বাহ, বাহ! কি সুন্দর ভাবে যে তোমাদের মন দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। কে কে আপনি? আমি এক পাগল। পাগল? পাগল? কিন্তু আপনি আপনি পাগল হতে পারেন না, বলুন সত্যি করে বলুন আপনি কে? কিন্তু তুমি কে বাবা? আমি ওই শান্তিনগরের নয়ন বাদশা। কি বললে? কি বললে তুমি? তুমি তুমি কি আমার, তাহলে তুমি কি আমার বাবু? না না না, হ্যাঁ, তুমি শান্তিনগরের নয়নে বাচ্চা, তুমি বাচ্চা। আপনি আপনি কাটছেন কেন? বলুন আপনি কে? আমি আমি- না, বলুন না, বলুন না। আপনি কে? আমি 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 একে পাগল। না, আপনি পাগল হতে পারেন না। কিন্তু কিন্তু এই মুখ, এই চোখ আমি যেন কোথায় দেখেছি। এই মুখ আমার অত্যন্ত পরিচিত। হয়তো কোথাও ওকে ঘুরতে দেখেছেন। তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। যাবো না, ও ঠিক বলেছে, ও ঠিক বলেছে। পাগল কিন্তু পথে পথে না, রাস্তার কোনো ডাস্টবিনে ঘুমোতে দেখেছো বাবা, ঘুমোতে দেখেছো। না, আমার বিশ্বাস হয় না। মনে হয় ওই চেহারাটা আমার অনেক পরিচিত। আমার রক্তের সাথে মিল হয়েছে। তারা আমার রক্তের ওই রে মা তারা, ইয়ে বাবা, বাবা তুই এখনো নদীর কূলে, আর আমি তোকে এদিকে খুঁজতে খুঁজতে হয়রান। দেখি আপনারা, উনাকে তো চিনতে পারলাম না, উনি কে? বাবা, ইয়ে জানো বাবা, উনি হলেন কে রে মা? উনি হলেন শান্তিনগরের নয়ন বাদশা। হ্যাঁ, বাদশা, নয়ন বাদশা, আমার নিবেদন গ্রহণ করো। কিন্তু উনি কিন্তু তুমি কেন পাগল? আমার এসে বাক্য তোমাকে মানতে হবে। বলুন পাগল, কি সেই বাক্য? তোমার কন্যাকে নয়নে বাদশার হাতে তুলে দিতে হবে। আলহামদুলিল্লাহ,
এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু এত সুখ কি আমার কপালে সইবে? এটা হচ্ছে ভাগ্যের কথা। আয় আয় মা, এই নাও, তোমার মেয়েকে তুমি নয়ন বাদশার হাতে নিজে তুলে দাও। যা যা। আয় মা, আজ থেকে পাগলের কথায় আমি তোকে নয়ন বাদশার হাতে তুলে দিলাম। বাবা নয়ন, আমার এই মাতৃহারা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। বাবা, যদি কোনোদিন আমার মেয়ে অন্যায় করে প্লিজ বলে তাকে ক্ষমা করে দিও বাবা। বাবা, বাবা আপনি শুধু আমাদের দোয়া করুন বাবা, আমি যেন তাকে স্থির মর্যাদা দিয়ে রাখতে পারি। আমি যে তোমাদের আশীর্বাদ করে যাচ্ছি, আমি তোমাকে দোয়া করে যাচ্ছি মা, তোমরা যেন সর্বসুখী হও। হে খোদা। তারা তুমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমি রাস্তার মোড়ে অপেক্ষা করছি। এই 16 বছরের মধ্য আমি যদি একটি ভালো কাজ করে থাকি, তাহলে এই বিয়েটি বড় আমি প্রথম একটি ভালো কাজ করেছি খোদা। বাবা, বাবা, মা, শুনো মা, হ্যাঁ যদি পাগলের কথা বিশ্বাস করো, তাহলে একটি কথা স্মরণে রেখো মা, যদি বিচ্ছু সাপকে বিশ্বাস করবে কিন্তু বেঈমানকে কোনোদিন বিশ্বাস করবে না। বেঈমানকে যদি বিশ্বাস করো, 12 বছর তোমাদের বাবা, বাবা, পাগল যেন কি বলে গেল। হ্যাঁ রে মা, হ্যাঁ পাগলে ঠিকই বলেছে। তুই কোনোদিন ভুল করিস না, বেঈমানের কথা বিশ্বাস করিস না, তাহলে তাহলে যে তোর বিপদ হবে রে মা, তোর বিপদ হবে। বাবা, বাবা গো, আরে বাবা, এবার আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা? এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমাকে ছেড়ে এবার যে আমার স্বামীর সঙ্গে স্বামীর ঘরে যেতে হবে বাবা, আমি কিন্তু কেমন করে থাকবো তোমাকে ছেড়ে? তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? আমি কেমন করে থাকবো? তুই যে আমার মাতৃহারা একমাত্র মেয়ে। বাবা, বিদায় দাও, বিদায়
আমারে বাবা বাবা মেয়ে হয়ে জন্মেছি বিয়ে তো একদিন দিতেই হতো এতে একটা সান্ত্বনা থাকবে বাবা তোমার মেয়ে তারা সে অপাত্রে পড়েনি তোমার মেয়ে তারা সে বাদশার ঘরে বিয়ে হয়েছে বাদশার সঙ্গে এতে তো খুব শান্তি খুব শান্তি বাবা তুমি আমাকে দোয়া করো বাবা আমাকে দোয়া করো হাসি বাবা বিদায় বাবা বিদায়েরি বিদায়ে
বিদায়েরই কালে বাবা অবুঝ হইও না বাবা, অবুঝ হইও না। আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। যখনই আমার কথা তোমার মনে হবে তখনই তুমি দেরি না করে আমাকে দেখার জন্য তুমি আমার স্বামীর ঘরে চলে যাবে বাবা। স্বামীর ঘরে আমাকে দেখতে যাবে। আসি বাবা, এবার আসি। বিদায় বাবা, বিদায় বাবা, বিদায়, বিদায় বাবা, বিদায়। আর পিছু দেখো না বাবা, আর পিছু দেখো না। তোমার কান্না আমি যা সইতে পারি না বাবা, আমাকে আর পিছু দেখো না। বিদায় বাবা, বিদায়। চলে গেল আমার মা, তারা আমাকে ছেড়ে চলে গেল। ও খুদা মেহেরবান, তুমি আমার মায়ের সহায় থেকো খুদা, সহায় থেকো। ওরা ওটা কি করছে? প্যারেড করছে। ওরা পুলিশ নাকি যে প্যারেড করছে? সে তুমি বুঝবে না। পুলিশের ছদ্মবেশে আমাদেরও ডাকাতি করতে হয়। কেন? কারণ ওরা
কি পুলিশ যে প্রেরণ করছে? ডাকাতদেরও পুলিশের মতো সবকিছু জেনে রাখা উচিত, কেন? কারণ অনেক সময় ডাকাতের ছদ্মবেশে আমাদের সবকিছু করে নিতে হয়। ও মা, তাই নাকি? হ্যাঁ রত্না। আচ্ছা রত্না, গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে এসে এই লুকানো জীবন তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। রত্না, তুমি সত্যি বলছো? হ্যাঁ লক্ষ্মীটি, আমি সত্যি বলছি। সত্যি? হ্যাঁ। তোমাকে পেয়ে জানো আমার এই জীবনে আর কিছু চাওয়া নেই। তাই নাকি? হ্যাঁ, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। তুমি ছিল না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিল না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফুটালে আমার মুখে কোন ভাষা? ও ও এই জীবন তারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তোমাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় রাঙা বন্ধু। তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় রাঙা বন্ধু। করেছো তুমি আমাকে কোন জাদু? ও ও এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। ও তুমি এখানে এভাবে থাকতে পারবে তো? কেন পারবো না? তুমি থাকলে
আমি ঠিকই থাকতে পারবো। আমাকে যে থাকতেই হবে রত্না, আমাকে যে থাকতেই হবে। আচ্ছা রত্না, সুমন কোথায় গেছে বলতে পারো? আমি এসেছি উস্তাদ। বলুন উস্তাদ। সুমন, আজ কোথায় গিয়েছিলি? বিলের জঙ্গলে, কিন্তু শিকার পেলাম না। দোলাল কোথায় রে? দোলাল, সে কোনো আসেনি। দোলাল আসলে বলবি আমরা আজই আজব নগরে যাত্রা করব। তাই হবে উস্তাদ। সাথে চল আমার তাই সাথে। হবে উস্তাদ। রাজ্য জ্বালানি আর আমি অস্থির হয়ে চলেছি। দেখো দেখি কাণ্ড, আমি থাকতে আপনার চিন্তা কিসের? শাহজাদা শিকার এগিয়েছে, আমার হাতে তুলে দিয়ে গেছে এই রাজ্যভার। কবে আমি এই দায়িত্ব থেকে অবসর পাবো বলতে পারে? আমি শুধু তাই ভাবছি। দেখো দেখি কাণ্ড, এর জন্য চিন্তার কি আছে? জাহাপনা ফিরে না আনলে কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো ঠিক মতো রাজ্য পরিচালনা করেই যাচ্ছেন। তাহলে কি বলতে চান জাহাপনা ফিরে না আসলেই ভালো? দেখো দেখি কাণ্ড, শুধু আমি কেন, এই দেশের সবাই চায় জীবনে একবার বড় হতে, নাকি বলেন উজির সাহেব? জাহাপনা ফিরে না আলে আমরা এই সুযোগ ছেড়ে দেবো কেন? চুপ করুন মলন সাহেব, দ্বিতীয়বার আর এই কথা উচ্চারণ করবেন না, তাহলে আমি বাধ্য হব আপনাকে ঘর ধরে বের করে দিতে। দেখো দেখি কাণ্ড, আমি হয়তো 5 গ্রামের মরদ, আর আমাকে বলে কিনা গাছ ধাক্কা দিয়ে বের করে দেবে। 5 গ্রামের এই হোক আর 10 গ্রামের এই হোক, যে জাহাপনা আপনাকে আমাকে আশ্রয় দিয়েছে, রাজ্যের মস্তদারি প্রদান করেছে, যার করুণায় বেঁচে আছে আমার মাতৃহারা মিলন, তার কোনো ক্ষতি হবার চেষ্টা করলে আমি তাকে বাঁচিয়ে রাখবো না। অতএব সাবধান। দেখো দেখি কাণ্ড, আমি হলাম এই 5 গ্রামের মরল, আর আমাকে বলে কিনা সাবধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আমি কি আমার জন্য বলেছি নাকি? আমি তো আপনার জন্য বলেছি। আমি ফিরে এসেছি উজির সাহেব। আসুন আসুন শাহজাদা, আসন গ্রহণ করুন। বসুন এই মস্তবে। এই গ্রহণ করুন আপনার শাহী সিরাজ। উজির সাহেব, ও আমার বিশ্বস্ত মরল সাহেব, বলুন বলুন শাহজাদা। শিকারে গিয়ে আমি একটি ভুল করে ফেলেছি। ভুল? ভুল? কি ভুল শাহজাদা? হ্যাঁ, ভুল করে ফেলেছি। আপনাদেরকে না জানিয়ে আমি আমি এক গরিবের মেয়েকে বিয়ে করে প্রাসাদে নিয়ে এসেছি। আপনি যা ভালো মনে করেন, আমার কিছু বলার নেই। আপনার কিছু বলার না থাকলেও আমার আছে। একটা গরিবের মেয়ে হবে এই শান্তিনগরের বেগম? না 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 না, তা আমি মেনে নিতে পারবো না। আমি হলাম এই রূপনগরের বাদশা, বিশাল দণ্ডমণ্ডের মালিক। আমি যাকে বিয়ে করে এই প্রাসাদের বেগমের দায়িত্ব দিয়েছি,
আপনাদের মেনে নিতে হবে। না না না, তা আমি মেনে নিতে পারবো না। আমার মুখের উপর কথা বলতে পারলেন? কেন কথা বলবো না? আমি হচ্ছে 5 গ্রামের মরল। বেশ, তাহলে আজ থেকে আপনার মরণই শেষ। যান, বেরিয়ে যান, আমার প্রাসাদ থেকে আপনি বেরিয়ে যান বলছি। দেখো দেখি কাণ্ড, আমাকে আর এইভাবে বলতে হয় নাকি? আরে আমি তো চলেই যাব। তবে একটা কথা ইয়াদ রাখবে, আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়াটা আপনার ভালো হয় না। এর কেশখালত আপনাকে একদিন দিতেই হবে। তবে আমার নাম এই 5 গ্রামের মরদ, জন্টু মরদ। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। আমি জন্টু মরদ, আমি আপনার পিঠে গুগু চড়াবো। হ্যাঁ, বলে দিলাম কিন্তু। বেরিয়ে যান, আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না। আসুন উজির সাহেব, আপনাদের সঙ্গে নতুন বেগমের পরিচয় করিয়ে দেই। তাই চলুন জাহাপনা। বাদশা নয়ন, আমাকে শিকারে নিয়ে গিয়ে যে আমাকে অপমান করেছ, সেই অপমানের প্রতিষ্ঠা আমি গড়াই গন্ডায় আদায় করে নেব। নেবে মানে 100 বার নেবে, 1000 বার নেবে। আমি হয়েছে 5 গ্রামের জন্টু মরল। আমার হুকুমে কত শালা এক গাটের পানি আরেক গাটে গিয়ে খায়। আর আমাকে দিয়েছে গালি একটা সাধারণ গরিবের মেয়ের জন্য। আমাকে অপমান করেছে। দেখুন মোড়ল সাহেব, বাদশা নয়ন শুধু আপনাকে অপমান করে নাই, আমাকেও করেছে। এখন বলুন, সেই কিভাবে সেই অপমানের প্রতিশোধ নেওয়া যায়? কানে কানে বলি, আরে এসো না বাবা, এসো, দেওয়ালেরও কান আছে। আচ্ছা এসো না বেটা। উত্তম যুক্তি দিয়েছেন মোড়ল সাহেব। আপনার যুক্তিতে যদি আমি জয় হতে পারি, তাহলে আমি দেব আপনাকে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর যদি চড়া হয়, তাহলে তো আপনি বুঝতেই পারছেন। দেখো দেখি কাণ্ড, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ মোড়ল সাহেব, আপনি আমাকে যে যুক্তি দিয়েছেন, সেই যুক্তি মতোই আমি কাজ করে যাব। কিন্তু আমি এই অসাধ্যকে
অসহ্য করব। ইয়াদ রাখবেন, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। দেখো দেখি কাণ্ড, এটা কি হলো? না 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 না, বাষ্পানয়ন, তুমি আমাকে করেছো অপমান। এবার বুঝবে সেই অপমানের মজা কত। আমি জন্টু মরল তোমাকে বাতের পরিবর্তে হেনকাইয়ে ছাড়বো, তবে আমার নাম পাঁচ গ্রামের জন্টু মরল। সাপের খেলা দেখবেন নি বাবুরা? সাপের খেলা, কাল নাগিনী সাপ আছে, ঘুগরা সাপ আছে, আরো খাল নাগিনী সাপ আছে। আপনারা সাপের খেলা দেখবেন নি বাবুরা? দেখবেন? আরো আছে, আরো আছে। কিছু তাবিজ দিতে পারবেন? তাবিজ, বশীকরণ তাবিজ। আয়, বউ বশ মানে না, যাদের ঘরে বউ থাকে না আর ছেলে মেয়েরা বিছানায় প্রস্রাব করে, সেরকম বশীকরণ তাবিজ আমি দিতে পারি। আরেকটা আছে, আরেকটা আছে। যারা ভালোবাসায় সাকসেসফুল হতে পারে না তাদের জন্য একটি সুখবর আছে। এই তাবিজটি নিলে একেবারে আপনার ভালোবাসার মানুষটি কাছে এসে পড়বে। এই তাবিজটারই তো দরকার।